বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন রকম ফুলকপির বড়া। সবাই অনেকে হয়তো ফুলকপি বড়া খান, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করব। দেখুন আপনাদের সাথে মিলে যায় কি না। তো প্রথমে আমি এখানে বেসন দিয়ে দেবো। হ্যাঁ, এরপরেই দিয়ে দেবো 2 থেকে 3 চামচ রাইস পাউডার। এবারে স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর ধনে, জিরে, মৌরি দিয়ে গ্রাইন্ড করা আছে এই ভাজা মশলা। এরপরে আমরা দিয়ে দেবো চপিং করে রাখা কিছু রসুন। এর মধ্যে একটু তেলও দেব, সাদা তেল। এবারে এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব। তো এই দেখুন, এটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে একদম। এখানে আমি নিয়ে নিয়েছি নুন দিয়ে হালকা গরম জলে বয়েল করে নেওয়া ফুলকপিগুলো একটু বড় বড় করেই কেটেছি। এটা হালকা গরম জলে বয়েল করে নিয়েছি, কেন বড়াটা যাতে নোংরাটাও ভালোভাবে বেরিয়ে যায় আর ফুলকপিটা ভাবসা গন্ধ থাকে সেটা যেন বেরিয়ে যায়। একটু নুন দেওয়ার কারণ হচ্ছে নুনটা ফুলকপির মধ্যে পুরোপুরি মিক্সড হয় সুন্দরভাবে। তো চলুন এবারে কড়াটা গরম বসিয়ে দিই। তো আমাদের কড়া বসিয়ে দিয়েছি, কড়া হালকা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তো তেল আমাদের গরম হয়ে গেছে, আমি এখানে একটা একটা করে ছেড়ে দেবো। তো এই দেখুন, ভালোভাবে তেলের মধ্যে 5 থেকে 7 মিনিট এটা হবে, ফ্রাই হবে। তো এইটা আমরা আস্তে আস্তে উল্টে দেবো। এক সাইড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটা সাইড উল্টে দেবো। এই হয়ে গেছে এক সাইড, আর এক সাইড 2 থেকে 3 মিনিট হলেই হয়ে যাবে। তো এই দেখুন, পুরোপুরি সব দিকে হয়ে গেছে একদম সুন্দরভাবে। এবার আমরা উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখে নিন, পুরো রেডি। এটা আপনি রেড চিলি সসের সাথে তো খেতে পারেন, এমনকি গরম গরম ডালের সাথে, ভাতের সাথেও খেতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছে খেতে পারেন। যদি এটাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন কিরম খেতে লাগলো। আর যদি প্রতিদিন এরকম নতুন নতুন আপনারা রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। চলে যাচ্ছি নেক্সট রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো।